আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব ক্রিসপি চিকেন বার্গার। বার্গার সবারই পছন্দের একটি খাবার, আর আমি চেষ্টা করেছি ফাস্টফুড বা রেস্টুরেন্টের মতো একদম পারফেক্টভাবেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। বার্গার তৈরির আগে আমাদেরকে তৈরি করে নিতে হবে একটা সস, এটাকে বার্গার সস বলে। এজন্য বাটিতে নিয়ে নিলাম 3 টেবিল চামচ মেয়োনিজ, 2 টেবিল চামচ টমেটো সস, 1 চা চামচ সাদা সরিষা বাটা, তবে আপনারা চাইলে এখানে কালো সরিষা বাটাটাও ব্যবহার করতে পারেন। হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, আর 1/4 চা চামচ এখানে আমি রসুন বাটা দিয়ে দিলাম। লেবুর রস 1 চা চামচ, লবণ 1 চিমটি, 1 টেবিল চামচ গুঁড়া দুধ, আর 1 টেবিল চামচ চিনি। এই সব কিছু এখন ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এভাবেই কিন্তু বার্গার সস আপনারা তৈরি করে নিতে পারেন। এখন সসটা আমি রেখে দিচ্ছি। আর বার্গারের পেটি তৈরি করার জন্য এখানে আমি 200 গ্রাম চিকেন কিমা নিয়েছি, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 2টা কাঁচামরিচ আমি কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ, গরম মশলার গুঁড়া হাফ চা চামচ, ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ, সয়া সস 1 চা চামচ, টমেটো সস 1 টেবিল চামচ, কালো গোলমরিচের গুঁড়া 1/4 চা চামচ, লবণ দিলাম স্বাদ মতো, আর হাফ কাপ দিয়ে দিলাম বিটক্রাম। সবকিছু ভালো মতো মেশানোর পর আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। এখন আমি বার্গারের পেটিগুলো তৈরি করে নিব। এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি, আর এই বাটিতে একটা ডিম সামান্য একটু লবণ দিয়ে ভালো মতো ফেটে নিলাম। এটা বার্গার পেটির কোটিং এর জন্য। প্রথমে আমি ময়দাতে একটু গড়িয়ে নিলাম, এরপর ডিমের মধ্যে দিয়ে ডিমটা ভালো মতো লাগিয়ে এখন ব্রেডক্রাম্ব লাগিয়ে নিব। ব্রেডক্রাম্ব লাগানোর জন্য আজকের এই চিকেন পেটিটা অনেক ক্রিস্পি হবে। আর এইভাবে ব্রেডক্রাম্ব লাগানোর পর এটা সরাসরি তেলে ভাজা যাবে না, এই পেটিটাকে কিছুক্ষণের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিবেন, এতে করে ব্রেডক্রাম্বসগুলো ভালো মতো গায়ে সেট হবে। আর যদি ফ্রোজেন করতে চান তাহলে এভাবে একটা বক্সে করে 1 মাসের জন্য আপনারা ডিপ ফ্রিজে ফ্রোজেন করতে পারেন। যখন প্রয়োজন হবে শুধুমাত্র বের করে ভেজে নিয়ে বার্গারটা সাজিয়ে নিতে পারেন। আমি এখন এর মধ্যে থেকেই 2টা ফ্রোজেন করব, আর 2টা পেটি আমি ভেজে নিব। ভাজতে হবে খুব অল্প তেলে, আর চুলার আঁচটা একেবারে কম করে দিয়েই 12 থেকে 15 মিনিট সময় নিয়ে আস্তে আস্তে বার্গার পেটিটা ভেজে নিতে হবে। বার্গার পেটি ভাজার পর এখানে আমি বার্গারের জন্য বনরুটি নিয়ে নিয়েছি। এই বনরুটিটা মাঝখানে কেটে বাটার দিয়ে সেঁকে নিলাম, এতে করে বার্গারের স্বাদটাও অনেক বেশি ভালো হয়। এখন বার্গার সস লাগিয়ে দিচ্ছি। লেটুস পাতা দিয়ে দিলাম, তবে এই লেটুস পাতাটা আপনি বাদও দিতে পারেন। টমেটো স্লাইস দিয়ে দিচ্ছি। কিছু পেঁয়াজ আমি রিং করে কেটে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। আর বার্গার পেটি দেওয়ার পর এখন আমি স্লাইস করা চিজ দিয়ে দিচ্ছি। উপরে একটু টমেটো সস দিয়ে এরপরে বনরুটির উপরের ভাগটা দিয়ে একটা টুথপিক দিয়ে লাগিয়ে দিলাম। এভাবেই খুব সহজে কিন্তু ক্রিস্পি চিকেন বার্গারটা আপনারা বাসাতেই তৈরি করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।